ওম শান্তি। আজকে তারিখ হলো 30শে মার্চ 2022। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার হয়েছ এই দুনিয়া থেকে মরার জন্য এমন অবস্থা বা স্থিতি দৃঢ় করো যাতে অন্তিমকালে বাবা ব্যতীত আর কেউই স্মরণে না আসে। তো বাবা বলেছেন, এখন আমরা শিব বাবার হয়েছি, তাই এই দুনিয়া থেকে মরার জন্য আমাদের এমন অবস্থা বা স্থিতি তৈরি করতে হবে যাতে অন্তিম সময়ে আমাদের এক বাবা ছাড়া আর কোনো দেহধারীকে স্মরণে না আসে। প্রশ্নতে বাবা বলেছেন, সমগ্র দুনিয়াতে এখন সব থেকে তীব্র কোন আগুন এই সময় জ্বলছে, তাকে নির্বাপিত করার উপায় কী? উত্তর, সমগ্র দুনিয়াতে এই সময় কামের আগুন জ্বলছে। এই আগুন সব থেকে তীব্র। তো বাবা বলছে, এখন সমগ্র দুনিয়াতে এই সময় কামের আগুন জ্বলছে, আর এই আগুন সব থেকে তীব্র। এই আগুন নির্বাপিত করার জন্য রুহানি মিশন একটাই। এর জন্য স্বয়ংকে ফায়ার ব্রিগেড হতে হবে। যোগ বল ব্যতীত এই আগুন নির্বাপিত হতে পারে না। কাম বিকারই সকলের সর্বনাশ করে। এই জন্য এই ভূতকে বিতাড়িত করতে যথার্থ রীতিতে পুরুষার্থ করো। গীত জলসায় জ্বলে উঠল বহ্নি শিখা। ওম শান্তি। যে সমস্ত ভালো ভালো সেবাধারী বাচ্চারা আছে তারা এই গানের অর্থকে যথার্থ রূপে বুঝতে পারবে। এই গান শোনার মাধ্যমে সমগ্র সৃষ্টিচক্র, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানা যায়। গান বাজানো হয় যাতে মানুষ জানতে পারে। কার দ্বারা? জ্ঞান সাগরের দ্বারা। বাচ্চারা জানে যে আমরা বাবার এই পুরাতন দুনিয়া থেকে মরে আমাদের পরমধামে যাওয়ার জন্য। এই পুরুষার্থ আর কেউ করাতে পারে না, এক বাবা ছাড়া। বাবা বলেন, আমার হওয়ার জন্য তোমাদেরকে এই দুনিয়ার থেকে মরতে হবে। পরবর্তী সময়ে এমন অবস্থায় স্থিতি দৃঢ় করতে হবে যাতে এক বাবার স্মরণ ব্যতীত আর কারোর স্মরণিক না আসে। তোমরা বাচ্চারা জানো যে অগ্নিশিখা সময় এসেছেন বহ্নি পতঙ্গদেরকে পরবানের সাথে নিয়ে যাওয়ার জন্য। বহ্নি পতঙ্গ তো অসংখ্য রয়েছে। প্রদর্শনীতেও দেখো কত কত মানুষ আসে, অনেক বাচ্চা। তো বাবার প্রদর্শনীর অর্থ হয়তো বুঝতে পারে না। পুরাতন দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিবর্তন করার প্রদর্শনী। পুরাতন দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়ার আবার স্থাপনা কিভাবে হয়, এটা সঙ্গমেই দেখানো হয়। দুটো একত্রে হতে পারে না, একটি অবশ্যই শেষ হবে। তোমাদের মধ্যেও যারা ভালো ভালো বাচ্চা আছে তারা জানে রামরাজ্য অর্থাৎ নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। রামরাজ্য স্থাপন হওয়ার পরে রাবণ রাজ্য সমাপ্ত হয়ে যাবে। যখন তোমরা রামরাজ্যে যাওয়ার মতো তৈরি হচ্ছ তখন তোমাদের মধ্যে কোনো ভূত থাকা ঠিক নয়। ভূতেদের বিতাড়িত করার চেষ্টা করা উচিত। সর্বপ্রথমে কামের অগ্নিতে নির্বাপিত করতে হবে, কারণ সব থেকে বড় বিকার হচ্ছে কাম বিকার। নিজের জন্য ফায়ার ব্রিগেড হতে হবে। এই আগুন সব থেকে তীব্র আর একদমই কদর্যে পরিপূর্ণ। যোগ বল ব্যতীত নির্বাপিত করা যাবে না। তাই তো এই প্রশ্ন, সমগ্র দুনিয়া সকলের কামের আগুন প্রজ্বলিত হয়ে রয়েছে। এই আগুনকে নির্বাপিত করার রুহানি মিশন একটাই। ওনাকে অবশ্যই এখানে আসতে হয়। বলা হয় যে, ও পতিত পাবনেশু। পতিত কামীদেরকে বলা হয় থাকে, হে কামের আগুন ভস্মীভূতকারী, এসো এখানে। বেশিরভাগই তো হলো পতিত, স্বল্প সংখ্যকই কেউ পবিত্র থাকে। তোমাদের উপায় বলেই দিই কিভাবে একে নির্বাপিত করবে। এই কাম অগ্নিও শত রজতমতেও আসে। তমপ্রধান তারাই যারা একদম বিরত থাকতে পারে না। আগুন প্রজ্বলিত হয়েই থাকে। মানুষের সর্বনাশ এই কাম বিকারই করে থাকে। সত্যযুগে কোনো শত্রু থাকে না। ওখানে না রাবণ থাকে, না মানুষের কোনো শত্রু থাকে। তোমরা বোঝাও যে ভারতের সব থেকে বড় শত্রু হলো রাবণ। সমগ্র খেলাই ভারতের ওপরে বানানো রয়েছে। সত্যযুগে রাম রাজ্য, কলিযুগে রাবণ রাজ্য। কার্টুনেও দেখানো হয়েছে ওরা মানুষ, এরাও মানুষ। মানুষ দেবতাদের সম্মুখে গিয়ে করজোড়ে বলে, আপনারা হলেন সর্বগুণ সম্পন্ন,
আমরা হলাম পাপী দুঃখী। এই ভারত শ্রেষ্টাচারী পবিত্র ছিল অবশ্যই, যেখানে দেবী দেবতারা রাজ্য করতেন। লক্ষ্মী নারায়ণ আর রাম সীতা উভয়েরই রাজ্য ছিল। ওনাদেরই হলো দেবী বংশ। প্রজাদের চিত্র তো আর বানাবে না। এখন বাবা কত সহজভাবে বোঝান। বাবা বুঝিয়ে বলেন যে বুদ্ধিতে ধারণা হচ্ছে তো না, যেরকম আমার বুদ্ধির ধারণাতে বৃক্ষ, ড্রামার নলেজ আমার কাছে আছে, এই জন্য আমাকে জ্ঞান সাগর বলা হয়। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আমার কাছে আছে। আমাকে পবিত্রতারও সাগর বলা হয়। পতিত পাবন আমাকে বলা হয়, যিনি এসে সমগ্র ভারতকে পবিত্র বানান। এ হলো রাজযোগ আর জ্ঞান। যারা ব্যারিস্টারি পড়ে তাদের সেটাকে বলা হবে ব্যারিস্টারি যোগ। কেননা ওই পঠন পাঠনের দ্বারাই ব্যারিস্টার হয়ে থাকে। এ বাবা বলেন যে বাচ্চারা, আমি এসে তোমাদেরকে রাজযোগ শেখাই। সব রাজারাও ভগবানকে স্মরণ করে। ভগবানের থেকে কি প্রাপ্ত হবে? অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। তোমরা সকলকে জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মার পরিচয় জানো? সেই পিতা রচয়িতা হলে অবশ্যই স্বর্গের রচনা করবেন আর স্বর্গের রাজ্য ভাগ্য প্রাপ্ত করান, যা আমরা বাচ্চারা প্রাপ্ত করেছিলাম। এখন আর নেই, আবারও প্রাপ্ত করেছি, যেরকম কল্পপূর্বেও ভারতবাসীরা প্রাপ্ত করেছিল, এখন আবার ভারতবাসীরাই প্রাপ্ত করবে। নারদের মতো তোমরাও বাচ্চারাও জিজ্ঞাসা করো, বৈকুণ্ঠে যাবে? ভগবানের থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার নেবে? ভারতে উত্তরাধিকার প্রাপ্ত করেছিল, এখন আর নেই, আর কেউ প্রাপ্ত করতেও পারবে না। কেননা ভারতই হলো ভগবানের জন্মভূমি। তাই চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এখানকার বাসিন্দাদেরই দেবে। কিন্তু অনেক বাচ্চারা বোঝাতে পারে না। অনেক বাচ্চাদেরকে সাক্ষাৎকারও করিয়ে থাকি। তাদেরকে দেখাই যে তোমরা বৈকুণ্ঠে রাজা রানী প্রিন্সেস হচ্ছ। এ হলোই মনুষ্য থেকে রাজা হওয়ার পাঠশালা। প্রিন্স অথবা রাজা হওয়া একই কথা। এই সাক্ষাৎকার হয় যে পুরুষার্থ করে এরকম তৈরি হও। বাবার শ্রীমতের আধারে পুরুষার্থ করো। কেবল কৃষ্ণকে দেখলে এটা কোনো বড় ব্যাপার নয়। এরকম তো পূর্বে অনেকে দেখেছে, আবার চলেও গেছে। সাক্ষাৎকার হলো কিন্তু তারপর পঠন পাঠন করে না, এরকম তৈরিও হতে পারে না। এতটা পুরুষার্থ করে না, কেননা ভূতেরা আঘাত হানে। দেহ অভিমানের শক্তিশালী ভূত রয়েছে। বুদ্ধিতে রাখতে হবে যে খেলা সমাপ্ত হয়েছে। আমরা 84 জন্মের পাঠ সমাপ্ত করেছি। এখন আমরা এই পুরাতন বস্ত্র পরিত্যাগ করছি। এটাও যদি স্মরণে এসে যায় তাহলে অহোভাগ্য, খুশির পারদ ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এখন আমরা ফিরে যাচ্ছি মুক্তিধামে। এটা কারোরই বুদ্ধিতে বসে না। সন্ন্যাসীরা তারা বলেই আমরা শরীর ছেড়ে ব্রহ্মে লীন হয়ে যাব, কিন্তু তত্ত্বকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয় না। তাহলে যাবে কিভাবে? নিয়ে যাবেন তো এক রামই। প্রত্যেকটি বাচ্চাকেই নিয়ে যাবেন। নিজে তো কেউ যেতে পারবে না পুরুষার্থ করে, কেননা এই দুনিয়াতে থাকতে ভালো লাগে না। অনেকে আবার বলে যে আমি এই নাটকে আসিনি। অনেক মতান্তর রয়েছে। গুরু গোসাই ইত্যাদি সংখ্যা কোটির কাছাকাছি রয়েছে। সবার নিজের মত রয়েছে। যদিও তারা বলে তোমাদের জ্ঞান খুব ভালো, কিন্তু বাইরে বের হতেই সব শেষ হয়ে যায়। অনেকে বলে যে জ্ঞানটা তো খুব ভালো, কিন্তু যা বাইরে বের হয় তো শেষ হয়ে যায়। আসে তো অনেকেই, কিন্তু তাদের ভাগ্যে নেই এতটা পদমর্যাদা ছেড়ে আসবে, এটা হতে পারে না। এই জন্য গরিবরা এই জ্ঞান ধারণ করে এখানে তো এসে বাবার বাচ্চা হতে হবে। কোনো সন্ন্যাসী গুরু এত সব ফলোয়ার্সদের ছেড়ে আসবে, এ বড়ই কঠিন। তাও আবার এই প্রবৃত্তি মার্গে নারী পুরুষ উভয়কে একত্রে থাকতে হয়। নিশ্চয়ই বুদ্ধিসম্পন্নদের সাথে সাথে পরীক্ষা নেওয়া হয়। দেখা হয় যে গুরুর আধিপত্য ছাড়তে পেরেছে কি পারেনি। বাবার হতে হয়, তাই না? বাবা কাউকে বোঝানোর জন্য সহজ উপায়ের মাধ্যমে বোঝান। কেবলমাত্র জিজ্ঞাসা করতে হবে পরমপিতা পরমাত্মার সাথে কি সম্বন্ধ। উনি অবশ্যই মুক্তির জীবন মুক্তি দেবেন। মনুষ্যদের তো দিতে পারবে না। বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য এখানে এসে শিখতে হবে। শ্রীমতে যা বলবে তাই করবে। প্রথমে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে, তারপর শ্রীমত অনুসরণ করতে হবে।
সবার প্রথমে পরিচয় দিতে হবে বাবার। অনেকে আসে বলে এই পথ খুব ভালো, কিন্তু নিজেরা নিজেদের ভালো করে না, কেবল নিজেদের মতামত দিয়ে চলে যায়। এটা জানে না যে তোমরা কার মতানুসারে চলছো। বলে এরকম প্রদর্শনী তো জায়গায় জায়গায় হওয়া দরকার। মতামত দিতে গুরু করে দেয়। তো তারপর বলেছে তার মতামত দিতে শুরু করে দেয়। আর এই ঈশ্বরকে কখনোই মতামত দেওয়া যায়, কিন্তু প্র্যাকটিসে অভ্যস্ত পরিণত হয়েছে এই মতামত প্রদর্শন করা। তাই তারা নিজেদের জন্য কখনোই বসে বুঝবে না। এখানে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রীমত অনুসরণ করতে হবে। প্রথমে বাবার হতে হবে, তারপর শ্রীমত অনুসারে অনুসরণ করে উনি যাহা নির্দেশ দেবেন সেভাবে অন্যদেরকে বোঝাতে হবে। আবার যখন কাউকে বোঝাবে, যদি সে লিখে দেয় যে শ্রীমত অনুসরণ করব, তখন বোঝা যাবে যে সে কিছু বুঝেছে। আসে তো অনেকেই, কিন্তু ভালোভাবে বুঝতে পারে না, তাই তারা জ্ঞানকে ভালোবাসতে পারে না। এই সময় সকলে ভক্তিকে ভালোবাসে। জপ তপ পাঠ ইত্যাদি সব কিছু ভক্তির জন্য করে থাকে। ভগবান বলেন অর্ধকল্প তোমরা ভক্তি করেছ ভগবানের সাথে সাক্ষাতের জন্য। সবাই তো ভক্তই হলে, ভগবান তো একজনকে বলা হয় পতিত পাবন। তাহলে তোমরা নিজেরাও সকলে পতিতই হলে। এটা হলো রাবণ রাজ্য। এই কল্পের সঙ্গমে গায়ন আছে। কল্পের সঙ্গম যুগে যুগে বাবা আসেন। সত্যযুগ হলো কল্যাণকারী স্বর্গ, কলিযুগ হলো অকল্যাণকারী নরক। রাবণ হলো অকল্যাণকারী, রাম হলো কল্যাণকারী। রাবণ অকল্যাণ করে, রাম কল্যাণ করে। এই নলেজ বাচ্চাদের বুদ্ধিতে সব সময় বেরিয়ে পড়া উচিত। অধীর থাকতে হবে যে গিয়ে বেচারাদের কল্যাণ করতে হবে। কারো কারো মধ্যে এমনই দুর্বলতা থাকে যে তার জন্য সকলে হয়রান হয়ে যায়। বলে যে বাবা অমুকের মধ্যে এই অবগুণ রয়েছে, অনেক ধন্যবাদ, অনেক সংবাদ আসে। বাবা বলেন যে সংবাদ দিলে তবে তো সতর্কতা দেব, কোনো অবগুণ থাকলে সেবা কম করবে। আজকাল শিক্ষিত বিদ্বান পণ্ডিত তো অনেকে আছে, তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। দুর্বল বাচ্চারা তো মাথা খারাপ করে দেয়। এই জন্য তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাচ্চাদেরকে আমন্ত্রণ জানানো হয়। ওরা মনে করে যে এরা আমাদের থেকে অনেক বুদ্ধিদীপ্ত। প্রদর্শনী থেকেও বাবা খবরাখবর নিতে থাকেন কে কে ভালোভাবে সার্ভিস করছে। এর জন্য অনেক বুদ্ধিদীপ্ত হতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা শাস্ত্র ইত্যাদি তো পড়ো, তো যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি শাস্ত্র ইত্যাদি পড়ো, বলবে এটা তো আমরা সবাই জানি, এই বেদ শাস্ত্র জন্ম জন্মান্তর থেকে সবাই পড়ে এসেছে। এখন আমাদের বাবার নির্দেশ হয়েছে, কিছুই পড়তে হবে না, ওই শাস্ত্র রাষ্ট্র পড়ার কোনো দরকার নেই। আমি যা শোনাবো সেটাই শোনো, আমার মত অনুসরণ করো, আমাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে। এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। আমি এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি হলাম তোমাদের পিতা, তোমাদেরকে মুক্তি, জীবন মুক্তি দেব। প্রত্যেককে ড্রামা অনুসারে প্রথমে মুক্তিতে যেতে হবে, তারপর জীবন মুক্তি শতপ্রধান আসবে। এই জন্য বলা হয় সকলের সদ্গতি দাতা, সর্বদয়া। সর্ব বললে সমগ্র দুনিয়া এসে যায়। সর্ব অর্থাৎ সমগ্র দুনিয়ার পিতাকেই বোঝানো হয়। ওরা সকলে হলো অল্পকালের হ্রদের সার্ভিসকারী। বেহদের সর্বদয়া লিডার তো একজনই, সমস্ত বিশ্বের উপর দয়া করে বিশ্বের পরিবর্তন করতে আসেন। বিশ্ব পরিবর্তনকারী। তোমরা জানো যে বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছেন। এভার হেলদি ওয়েলদি হয়ে যাব, কিন্তু এটাও কারোর বুদ্ধিতে বসে ধারণ না। দুটো অক্ষরও যদি ধারণ হয় তাও ভালো। আমরা হলাম ভগবান পিতার সন্তান। ভগবানের থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। প্রাপ্ত করেছিলাম, এখন আর নেই, আবারও প্রাপ্ত করছি। বাবা বলেন আমাকে স্মরণ করো এবং অবিনাশী উত্তরাধিকারকেও স্মরণ করো। একে অপরকে এই মন্ত্রে দাও, আমি তোমাদের বেহদের পিতা। ধর্ম স্থাপনার জন্য ধাক্কা তো খেতেই হয়। বুদ্ধিতে এটা রাখতে হবে যে এখন নাটক সমাপ্ত হয়েছে। তো আমাদের মাথায় সবসময় এটা রাখতে হবে যে সৃষ্টিরূপী নাটক এখন সমাপ্ত হয়েছে, স্বল্প সময় বাকি রয়েছে, যেতে হবে নিজের ঘরে।
তারপর আমাদের নতুন পাঠ শুরু হবে। এটি বুদ্ধিতে রাখলে খুব ভালো। বাচ্চারা, তোমাদের প্রতিটি পদক্ষেপে কদম ভরপুর। এটি হলো বিপুল উপার্জন। স্বয়ং ভগবান এই উপার্জনের রায় পরামর্শ দেন। রায় অনুযায়ী চললে স্বর্গে পৌঁছে যাওয়া যায়, কিন্তু স্বর্গেও আবার উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। এই উপার্জন হলো নিঃশব্দে চুপচাপ করার। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করো, কিন্তু মন সর্বদা সাজানের দিকে থাকো, তাহলে তরি পার হয়ে যাবে। সবসময় মন সাজানের দিকে রাখতে হবে, তাহলে তরি পার হতে পারবে। এ হলো বিপুল উপার্জন। বাবার সেবায় থাকলে সততই অটোমেটিক্যালি অনেক আমদানি হতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারাও জানায় মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমনা নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট। এখন এই নাটক সমাপ্ত হয়েছে, আমাদের ফিরে যেতে হবে মুক্তিধামে। তো বাবা বলছেন এখন এই নাটক সমাপ্ত হয়েছে, তাই আমাদের এখন ফিরে যেতে হবে মুক্তিধামে। এই খুশিতে থেকে পুরাতন দেহের আমাদের পুরাতন দেহের অভিমান পরিত্যাগ করতে হবে। 2 নম্বর, এক বাবার মত অনুসারে চলতে হবে। বাবা কি নিজের মতামত দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের এক বাবার সে মতো চলতে হবে, কাউকে বাবার মতামত দেওয়ার দরকার নেই। তো বলছে বাবাকে নিজের মতামত দেওয়ার দরকার নেই। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে বাবার থেকে যে শ্রীমত প্রাপ্ত হয়েছে সেই শ্রীমত অনুসারে চলতে হবে। বরদান, ভিন্ন ভিন্ন স্থিতির আসনে একাগ্র হয়ে স্থিত হওয়া রাজকী স্বরাজ্য অধিকারী হব। তো বলছেন বাবা ভিন্ন ভিন্ন স্থিতির আসনে একাগ্র হয়ে স্থিত হয়ে যে আমাদের রাজযোগী স্বরাজ্য অধিকারী হব। রাজযোগী বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন স্থিতি হলো আসন। কখনো সমান স্থিতিতে স্থিত হয়ে যাও, তো কখনো ফরিস্তা স্থিতিতে স্থিত হয়ে যাও, কখনো লাইট হাউস তো কখনো মাইট হাউস স্থিতিতে, কখনো স্নেহস্বরূপ লাভলীন স্থিতিতে। আসনে যেমন একাগ্র হয়ে বসে ঠিক সেভাবে তোমরা ভিন্ন ভিন্ন স্থিতির আসনে স্থিত হয়ে ভ্যারাইটি স্থিতিগুলির অনুভব করো। যখন ইচ্ছা তখনই মন বুদ্ধিকে অর্ডার করো, আর সংকল্প করার সাথে সাথে স্মৃতিতে স্থির হয়ে যাও। তখন বলা হবে রাজযোগী স্বরাজ্য অধিকারী। স্লোগান, বিশ্বস্ত বফাদার সেই হয় যার সংকল্পেও কোনো দেহধারে আকর্ষণ করতে পারে না। বফাদার বলছে বিশ্বস্ত বা বফাদার সে যে সংকল্পেও কোনো দেহধারী তাকে আকর্ষণ করতে পারে না। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর স্টিমুলের জন্য। ওম শান্তি। अदृश्य है फूल चक्षु